শত শত নদী, হাজার হাজার পাখি, কথা সুর ছন্দ তালে একটি দেশের ছবি আঁকে বাংলাদেশ। এটি কবিতা, বালা গান, লালন হাসন বাউলের গান। সারি সারি মুর্শিদি ভাটিয়ালি, পল্লীর সম্পদে মোরা শক্তিশালী। গাইবে তরুণ, গাইবে প্রবীণ, গাইবে মাটির গান, গাইবে সাগরে বিশ্ববাসী বাংলাদেশের গান। আরঙ্গেরি চ্যানেল আই বাংলা। অনুপল বিপলে, বিপল পলে, পল দণ্ডে, দণ্ড প্রহরে, প্রহর দিনে, দিন মাসে, মাস বছরে। সময় ছুটে চলে এক অসম্ভব গতি নিয়ে, এবং সময় ছুটে নিয়ে আপনাদেরকে এসেছে বাংলাদেশে লোকসঙ্গীতের সবচাইতে বড় রিয়েলিটি শো আরং টেরি চ্যানেল আই বাংলার গান 2015-তে। প্রতিটি জেলা, উপজেলা, গ্রাম থেকে তারা অডিশনে এসেছে প্রতিটি বিভাগে। তারা এসেছে এবং আজ তারা সেরা 30-এ। এবং আজ তারা সেশন মেন্টর ব্যান্ডসদের সাথে প্র্যাকটিস করে লোকসঙ্গীতে তাদের সেরা গানটি নিয়ে হাজির আপনাদের সামনে, এবং আজ থেকে তারা হাজির মূল বিচারক প্যানেলের সামনে। ইয়েস ভিউয়ার্স, মূল বিচারক হিসেবে উপস্থিত আছেন আমাদের দেশের উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মূল বিচারক হিসেবে উপস্থিত আছেন উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড পার্সোনালিটি আইয়ুব বাচ্চু এবি। এবং আজ এই দুজনের সাথে লোকসঙ্গীতের এই আয়োজন আলোকিত করছেন বিশেষ বিচারক ফকির টুনটুন শাহ। তাকে আমরা আমাদের মাঝে ডেকে নেব, তাকে স্বাগত জানাবো আমাদের এই লোকসঙ্গীতের সবচাইতে বড় মঞ্চে। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনে অর্থাৎ আরং টেরি চ্যানেল আই বাংলার গানের 3 সেশন মেন্টর ব্যান্ড আমাদের সাথে উপস্থিত আছেন, এবং আজ আমাদের এই মূল বিচারকের সাথে বিচার কার্যে অংশগ্রহণ করবেন 2 সেশন মেন্টর ব্যান্ড। এবং দুটি সেশন মেন্টর ব্যান্ডসের প্রতিনিধিত্ব করছেন ফিডব্যাকের ফুয়াদ নাসের বাবু, প্রতিনিধিত্ব করছেন জলের গানের রাহুল আনন্দ, এবং আজকে আমাদের প্রথম 10 জন প্রতিযোগী গাইবে তাদের মেন্টর ব্যান্ড বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডসের বাপ্পা মজুমদারও সেখানে উপস্থিত আছেন। দেশের লোকসঙ্গীতের সবচেয়ে বড় রিয়েলিটি শোর প্রধান বিচারকের আসন যারা অলঙ্কৃত করছেন আজকে, তাদের শুভেচ্ছা জানবো উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সবাইকে আমার আগাম অভিনন্দন এই প্রতিযোগিতা অংশগ্রহণের জন্যে। যারা দর্শক আছেন এবং মেন্টর জাজদের আমার আন্তরিক শুভেচ্ছা। আরং টেরি এবং চ্যানেল আইকে আমার কৃতজ্ঞতা আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি খুব অসম্ভব এক্সাইটেড এবং ইন্টারেস্টেড, কারণ লোকসঙ্গীত বলতে আমরা যেটা বুঝি যে মাটির গান, মানুষের গান, আত্মার গান, সেটার সাথে এই ব্যান্ড মেন্টরদের যে একটা মেলবন্ধন, সেটা কেমন হবে সেটা দেখবার অসম্ভব আগ্রহ আমার ভেতরে কাজ করছে। এবং আমি জানি যে এটা ইট উইল বি সামথিং ভেরি ডিফারেন্ট, কারণ যারা গাইবেন তারা নিশ্চয়ই ফোকের যে বৈচিত্র্য, বৈশিষ্ট্য, চরিত্র সেগুলো বজায় রেখে তার ভেতরে নতুন কি আনা যায়, অনেক কিছুই হয়তো আনা যায়, সেগুলো দেখবার আশায় অপেক্ষা করছি। থ্যাংক ইউ। এবারে অনুভূতি জানবো উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড পার্সোনালিটি আইয়ুব বাচ্চু, দ্য ওয়ান অ্যান্ড অনলি এবি। থ্যাংক ইউ। আই এম ফিলিং রিয়েলি প্রিভিলেজ, অনেক আনন্দিত এই ধরনের একটা চমৎকার প্রোগ্রামের সাথে সম্পর্কিত হতে পেরে। আমি ধন্যবাদ জানাই আরং টেরিকে, ধন্যবাদ জানাই যারা প্রোগ্রামটা উপভোগ করছেন এবং যারা পার্টিসিপেট করছেন। আপনারা নিশ্চয়ই এখান থেকে বেরিয়ে আসবে আগামী দিনের বাংলাদেশ, নিশ্চয়ই এখান থেকে গড়ে উঠবে আগামী দিনের ভবিষ্যৎ।
আর মাটি বাংলাদেশ সবই আমাদের, আপনারা আনন্দ করুন, আমরা দেখতে থাকি, আমরা শুনতে থাকি, এবং আমরা এখানে শোনার জন্য এসেছি, আসলে জাজ করার জন্য আসেনি, শুনতে এসেছি। আজকে এই মূল বিচারকের যে প্যানেল, সেই প্যানেলটি আলোকিত করেছেন ফকির টুনটুন শাহ। আমি একজন সামান্য মানুষ। আজকে চ্যানেল আই যে আমাদের এইগুলো জানার জন্য, বোঝার জন্য, শিক্ষার জন্য যে আমাদের আয়োজন করেছেন, এই জন্য লক্ষবার সালাম দিই আমি। হয়তো সম্মানিত দর্শক যারা আছেন 6টি মহাদেশ থেকে দেশে লোকসঙ্গীতের সবচাইতে বড় মঞ্চে, শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি, ত্যাগের মাস, আনন্দের মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিনিয়ে আনবার স্বীকৃতির মাস। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এই সবচাইতে বড় লোকসঙ্গীতের মঞ্চ থেকে। এবং ভাষা মানেই তো মায়ের ভাষা, ভাষা মানেই জারি, সারি, মুর্শিদি, ভাটিয়ালি, আমাদের পল্লীগীতি, আমাদের শেকরের, আমাদের 89,000 গ্রামের গান। সেই ভাষাতেই কথা বলবে এই তরুণ সঙ্গীত প্রাণ এই সবচাইতে বড় মঞ্চে। আপনাদেরকে স্বাগত জানাই সকলকে শুভেচ্ছা। সেই সাথে বিনীত অনুরোধ জানাচ্ছি মূল বিচারকের আসন অলঙ্কৃত করে বিচারকদেরকে আসন গ্রহণ করবার জন্য। সেশন মেন্টার ব্যান্ড বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস। ওয়েল, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস এই 10 জন পার্টিসিপেন্ট যারা আছে আজ এবং আগামী পর্বে তাদের পারফরমেন্স আপনারা উপভোগ করবেন, এবং আগামী পর্বে আপনারা জানতে পারবেন এই 10 জনের মধ্য থেকে কে হতে যাচ্ছে আড়ং ডেইরি ভয়েস অফ দ্য ডে এবং কারা যাচ্ছে পরবর্তী পর্যায়ে। সম্মানিত দর্শক, আমরা ডেকে নেব সেশন মেন্টার ব্যান্ডের প্রতিনিধিত্ব করছেন আজ বাপ্পা মজুমদার, তাকে মঞ্চে। বাংলাদেশে প্রথমবারের মতো লোকগান নিয়ে অনুষ্ঠান হচ্ছে, এবং সেই অনুষ্ঠানে আমি এবং আমরা সম্পৃক্ত থাকতে পারছি, এটা আমি এবং আমরা অনেক বড় প্রাপ্তি হিসেবে ধরে নিই, ভীষণ আনন্দের বিষয়। আর আরেকটা কথা আমি শ্রদ্ধা রেখে বলতে চাই, সম্মানিত বিচারক আপনারা যারা আছেন, যারা আজকে এই অনুষ্ঠানে পারফর্ম করছে, যে 30 জন পারফর্ম করছে, এ প্রত্যেকে কিন্তু একেবারেই নতুন, এবং ওদের কে থাকছে কে যাচ্ছে আমার কাছে মনে হয় সেটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে ওরা আমাদের কাছে কি শিখতে পারছে, আমরা ওদেরকে কতটুকু দিতে পারছি, এবং আমাদের মনে হয় আমাদের দায়িত্বের মূল জায়গাটা সেখানেই। সেই চেষ্টা আমরা অনবরত করে যাচ্ছি। আমি বিশ্বাস করি যে ওরা নিশ্চয়ই বাংলাদেশের বাংলা গানে নিশ্চয়ই তাদের একটি জায়গা তৈরি হবে। প্রথমে আমি ডেকে নিচ্ছি হ্যাপিকে। সম্মানিত বিচারক, হ্যাপি ছোট্ট একটি মেয়ে, গান ভালোবাসে, ওর গলায় একটা অদ্ভুত রকম মায়া আছে। হ্যাপি, তৈরি তুমি?
প্রধান বিচারকের কাছে শুনবো হ্যাপির গান কেমন লাগলো। প্রথমেই আইয়ুব বাচ্চু। ধন্যবাদ। আমি প্রথমে বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডসকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই চমৎকার হেল্পিং সাপোর্ট দেওয়ার জন্য, মিউজিকটা অনেক চমৎকারভাবে উপস্থাপন করার জন্য। আর হ্যাপি, তোমাকে বলছি, তোমার গান শুনে আমার খুব গর্ব হচ্ছিল যে আমি বাঙালি, এবং আমার অহংকার হচ্ছিল, আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল যারা বলে যে আমাদের নেই কিছু। এই গান প্রমাণ করে যে আমাদের যা আছে পুরো পৃথিবী জুড়ে অত কিছু নেই। এই সুর, এত সুরেলা কণ্ঠ নেই, খুব কষ্ট এই গানগুলি গাওয়া। ধন্যবাদ তোমায়, চমৎকার গিয়েছে। গাইবে তরুণ, গাইবে প্রবীণ, গাইবে মাটির গান, গাইবে সাথে বিশ্ববাসী বাংলাদেশের গান। সেটা আমাদের একটা প্রত্যয়। হৃদয় বাংলাদেশ নিয়ে চ্যানেল আই এবং আরং ডেইরি এই সবচেয়ে বড় মঞ্চটি তৈরি করেছে তরুণ সব শিল্পীদের জন্য। রেজওয়ানা চৌধুরী বন্যা। বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস কে প্রথমে অভিনন্দন জানাবো। আমি আসলে একটু কনফিউজ ছিলাম যে যেটা বলা হচ্ছিল যে মডার্ন মিউজিকের সাথে ফোকের একটা ব্লেন্ড হবে, সামথিং কিছু ফিউশন হবে, তো সেটা কিন্তু খুব সুন্দর ব্লেন্ড করে গেছে। একবারও কোথাও হোঁচট খায়নি মিউজিকটা গানের সাথে। এটা একটা খুব ইউনিক, আমি সেগুলো খুব মিউজিকটা ইট ওয়াজ ভেরি নাইস। আর গলাটা খুব সুন্দর রিন রিনে। একটা জিনিস আমার মনে হয়েছিল যে গানটা গাইবার সময় ইমোশনটা আর কি, ইমোশনটা আরও যদি আর একটু ভেতর থেকে আসতো তাহলে গানটা একদম মানে 100-এ 100 হতো। কিন্তু এমনিতে খুব সুন্দর হয়েছে। তুমি তোর সামনে বিশাল আকাশ, বিশাল মাঠ, অনেক দূর যেতে পারবে। কংগ্রেচুলেশনস। এবার আমরা শুনবো ফকির টুনটুন শাহ। আমি ভাবতেই পারিনি যে আমার দেশের মেয়েরা, বিশেষ করে রংপুরে মেয়েরা, তাদের যে আর্তনাদ, সঙ্গীতের ভাওয়ায়, সঙ্গীতের ভিতরে যে তাদের যে অন্তরের যে আর্তনাদ, এ আমি কি করে বোঝাবো। ওই দিয়েই আমি খুবই হ্যাপি হয়েছি, আর নিজেওকে হ্যাপি হয়েছি। বাহ বাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লোকসঙ্গীত নিয়ে সবচাইতে বড় রিয়েলিটি শো আরং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2015, পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। এবং এখন পরিবেশন করছেন বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস তাদের ব্যান্ড নিয়ে আমাদের 10 জন প্রতিযোগীকে আপনাদের সামনে। আগামী পর্বে আপনারা জানতে পারবেন এই 10 জনের মধ্যে থেকে কে হতে যাচ্ছে আরং ডেইরি ভয়েস অফ দি ডে, এবং কে কে যাচ্ছে পরবর্তী পর্যায়ে। সাবের আমাদের সবথেকে সর্বকনিষ্ঠ, আমার টিমের সর্বকনিষ্ঠ মেম্বারও। তুমি যে গানটা গাচ্ছ কক্সবাজারের একটি গান, কথাগুলো আমি অত যেমন চিরগণিন ভাষা, কক্সবাজার ভাষা আমি বলতে পারি না, কিন্তু আমি বুঝি। এটা হচ্ছে আমার সবথেকে বড় প্লাস পয়েন্ট আর কি। বাপ্পা, জি, আমি কি তাহলে চিরগণিন ভাষায় তোকে একবার জিজ্ঞেস করবো? আমি উত্তর দিতে পারবো না, কিন্তু আমি বুঝি। বুঝবি? জি। তাহলে তুই আজি বাদ কিরি হাইস। মুরগি, সাবাস, ডাল, না আইলে করে হইলেও না। থ্যাংক ইউ। এনিওয়ে, আমার মনে হয় সাবেরের গান আপনাদের ভালো লাগবে, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। চলো সাবের শুরু করি। দুইজার কুলত বসত গরির ফরানা ততলই আরা, দুইজার কুলত বসত গরির ফরানা ততল
আল্লাহ জানে হাল তুয়ানে হন সমুদায় লই যাগই আল্লাহ জানে হাল তুয়ানে হন সমুদায় লই যাগই তুজার কুলত বসত গরির ফরানা তত লই আরা তুজার কুলত বসত গরির ফরানা তত লই হালে হালে বই গিয়ে কত হাল তুহান কতবার শুকর সংসার গইল রে বিরান হালে হালে বই গিয়ে কত হাল তুহান কতবার শুকর সংসার গইল রে বিরান অতজন রে বাসায় নিয়ে অতজন রে বাসায় নিয়ে তারার শোকে পাতরই তুজার কুলত বসত গরির ফরানা তত লই আরা তুজার কুলত বসত গরির ফরানা তত লই আল্লাহ জানে হাল তুয়ানে হন সমুদায় লই যাগই আল্লাহ জানে হাল তুয়ানে হন সমুদায় লই যাগই তুজার কুলত বসত গরির ফরানা তত লই আরা তুজার কুলত বসত গরির ফরানা তত লই আরা তুজার কুলত বসত গরির ফরানা তত লই আরা তুজার কুলত বসত গরির ফরানা তত লই অনেক চমৎকার। তবে আমি এখানে ছিলাম না, আমি ছিলাম কক্সবাজারে। শুটকি শুকানো দেওয়া হয়, শুকাতে দেওয়া হয় রশির মধ্যে, তাই না? দুই পাশে শুটকি ঝুলতে থাকে অনেকগুলি বালির মাঝখানে, কিছু সাম্পান চলে যায়, ওই সাম্পানের একটা মুখের তুমি বসে গাইছো গানটা। আমি এটাই কল্পনা করছিলাম, আমি এখানে ছিলামই না। ইট ওয়াজ ওয়ান্ডারফুল, লাভ ইউ। বাংলার গান, এখানে ফোক গানের অনেক রকমের স্পেশালিটি আছে। আঞ্চলিক গান কিন্তু তার মধ্যে একটি আঞ্চলিক গান। ধরো ওই যে ভাওয়াইয়া গানে উত্তরবঙ্গের চিত্র আসে, গম্ভীরাতে আমরা রাজশাহীকে খুঁজে পাই, তারপরে তোমার ভাটিয়ালিতে নদী বাহিত জীবনের ছবি আসে। ও যে চট্টগ্রামের গান গাইলো সেখানে চট্টগ্রামের ছবি আসে। সিলেটের ধামাইল গানে বিভিন্ন অঞ্চলের একটা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো উঠে আসে। তো এই প্ল্যাটফর্মে আমি খুব লুক ফরওয়ার্ড করছি যে নানা অঞ্চলের গান শুনবো। তোমার সুন্দর গেয়েছো, খুব সিম্পল, খুব সুন্দর করে, বেশ একটা রস ছিল গানটার মধ্যে। যখন আমরা শুনলাম এনজয় করলাম, কিন্তু তোমাকে জাস্ট বলছি আমি যে আরও সুরে দাঁড়াতে হবে, অনেক সুরে দাঁড়াতে হবে, প্র্যাকটিসটা ছেড়ো না, তাহলে তোমার খুব উজ্জ্বল ভবিষ্যৎ। চট্টগ্রামের যে বৈচিত্র্য বা বিশিষ্ট গানের সুরের মধ্যে এটা আমি দেখতে পেলাম। মেন্টর জাজেসের কোনো রিমার্ক? খুব ভালো গেয়েছে, শুধু চট্টগ্রাম বলে নাই, তো এই ভূখণ্ডেরই মানুষ। অনেক অনেক ধন্যবাদ সাবের। এবারে আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করব ঝুমুকে। আমার মনে হয় যে গানটিও গাইছে অসম্ভব সুন্দর একটা গান, চোখে জল চলে আসার মতো একটি গান, এবং আমার বিশ্বাস যে ও খুব ভালো গাবে আজকে।
দিয়াছি সকল সার পেয়েছি রে বন্ধু দুই নয়নের জল তোমার প্রেমে দিয়াছি সকল সার পেয়েছি রে বন্ধু দুই নয়নের জল তুই যে আমার সহায় সম্বল দেখ না ভাবিয়া কি লাভ হবে রে আমায় কান্দাইয়া কি লাভ হবে রে আমায় কান্দাইয়া হায় রে পাষাণ বন্ধু হইলে নিদয়া হায় রে পাষাণ বন্ধু হইলে নিদয়া কি লাভ হবে রে আমায় কান্দাইয়া কি লাভ হবে রে আমায় কান্দাইয়া কি লাভ হবে রে আমায় কান্দাইয়া ঝুমু গানটা খুব ভালো গেয়েছো, খুব সুন্দর, খুব গলার রেঞ্জ, তারপরে প্রেজেন্টেশন, অ্যাপিল সব ভালো লেগেছে। কিন্তু তোমার গানের চলন এবং সুরের চলনটা দেখে আমার মনে হচ্ছিল এটা আধুনিক কোনো গীতি কবির লেখা বললি গীতি, ঠিক ট্রেডিশনাল ফোক না। তুমি কি একটা আয়ুব বাচ্চু কি মনে করো যে একটা আমার মনে হয় ঝুমু এমনি 4 লাইন ট্রেডিশনাল ফোক একটু শোনাতে পারো? আব্দুল করিম সাহেবের একটা গান যদি 4টা লাইন খালি গলা একটু শুনি। ওরে যার কারণে নিশি দিনে আমার নে বই ধারা গো সখী তোরা তোমরা নিদেই খাচ ওরে তোমরা নিদে খাচ ও মন চোরা গো সখী তোরা খুব সুন্দর। ওরাই হচ্ছে আমাদের সম্পদ, আস্তে আস্তে বেরিয়ে আসছে। এবং এই গানটাতে একটা জিনিস প্রমাণিত হয়, তোমার ভয়েসের যে টেক্সচারটা, ভয়েসের যে ক্ল্যারিটিটা, এই সাউন্ডটা, তুমি যে কোনো গান অবলীলায় গাইতে পারবে, আই বিলিভ। মনে প্রাণে থেকে বলছি যে সত্যি সম্পদ, ও একদিন অনেক বড় হবে। পথিকের সব থেকে যে ব্যাপারটা আমার কাছে ভালো লাগে, ওর গলার মধ্যে একটা অনেক অনেক পাওয়ার আছে, খুব পাওয়ারফুল ভোকাল, এবং খুব ঢুকে যায় গানের ভেতরে, নিজেকে মিশিয়ে ফেলতে পারে, সেই ক্ষমতাটা ওর আছে। সো আজকে পথিক, আমি আশা করি যে আমাদের যেই আশাটি আছে পথিক সেটা পূরণ করতে পারবে। আমায় তারাইয়া দি ও না দয়াল
কাতরে নয় করি আমায় তারা দিও না দয়াল কাতরে নয় করি আমি তোর দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি। আমায় তারাইয়া দি ও না দয়াল কাতরে বিনয় করি। আমায় তারাইয়া দি ও না দয়াল কাতরে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি। ভিখারি আজ হারা দরজায় তোমার অফুরন্ত ভান্ডার হইতে দয়াল দাও কিছু আমার। ভিখারি আজ হারা দরজায় তোমার অফুরন্ত ভান্ডার হইতে দয়াল দাও কিছু আমার। কত পাপি তাপি তোমার কি পায় ওই ধনেরই ভিখারি। কত পাপি তাপি তোমার কি পায় ওই ধনেরই ভিখারি আমি তোর দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি। আমায় তারাইয়া দি ও না দয়াল কাতরে বিনয় করি। আমায় তারাইয়া দি ও না দয়াল কাতরে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি। দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি। আমি পথিক সম্পর্কে কিছু বলার আগে আমার যেটা খুব খুব ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে যে ফার্স্ট ইন্টারলুডের পরে ওর যে একটা কর্ড চেঞ্জ আছে বাপ্পারা এত সুন্দর ওটা দিল ওর ধরাটা খুব মানে খুব খুব ভালো লাগে। ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং হলো। তো আর এমনিতে টোটাল অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর হয়েছে। আর তোমার গান শুনতে শুনতে যেটা আমার মনে হচ্ছিল যে আমাদের বাংলা গান যেটা আমি বলছিল যে এত রিচ এত রকমের। এর আগে শুনলাম ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, বাউল, কীর্তন, মাইজ ভান্ডারি, তারপরে জারি, শাড়ি, এত ভ্যারাইটি। আমি খুবই
আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি যে সব রকমের গান শুনবো। পথিক, তোমার আর পথে পথে ঘুরতে হবে না, তোমার জন্য বিশাল এক দুনিয়া ওয়েট করছে আগামীতে। আর তুমি যে গানটা গেয়েছো, আমি সেই দেশের মানুষ, সেই শহরের মানুষ, মাইজ ভান্ডারি। মাইজ ভান্ডারির গান, মাইজ ভান্ডারির সম্পর্কে তোমার ধারণা আছে কিনা আমি জানি না, হয়তো মাইজ ভান্ডারের দোয়ায় তুমি হয়তো পার হয়ে যেতে পারো, বলা যায় না। আসলে মিউজিকের সঙ্গে ভালো জ্ঞান না থাকলে মিউজিকের সঙ্গে মেশা যায় না, এবং সেই জ্ঞানটা আমাদের গান খোলা আছে। তুমি অনেক আগে যাবে, আমি দোয়া করি আরো ভালো পারফরমেন্স করার জন্য তৈরি হয়ে যাও। শুধুই একটা শব্দই যথেষ্ট। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লোকসঙ্গীত নিয়ে সবচাইতে বড় রিয়েলিটি শো আরং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2015, পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। এবং এখন পরিবেশন করছেন বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, তাদের ব্যান্ড নিয়ে আমাদের 10 জন প্রতিযোগীকে আপনাদের সামনে। আগামী পর্বে আপনারা জানতে পারবেন এই 10 জনের মধ্যে থেকে কে হতে যাচ্ছে আরং ডেইরি ভয়েস অফ দি ডে, এবং কে যাচ্ছে পরবর্তী পর্যায়ে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নরিনকে। নরিন যে গানটা গাইছে খুব মিষ্টি একটা গান, ওর গলাটাও খুব মিষ্টি। আশা করছি এই গানটা ভালো লাগবে আপনাদের সকলের।
ফার্স্ট অফ অল আমি বাপ্পাকে বলতে চাই, ও ছোট্ট একটা সোলো বাজালো, অথচ এত সুন্দর, এত বিউটিফুল। আই হ্যাভেন হার্ড অনেকগুলি বছর আমি এরকম একটা মিষ্টি সোলো শুনতে পাই। বিগ হ্যান্ড ফর হিম। এটা অনেক গিটারিস্টকে ইন্সপায়ার করবে টু প্লে সিঙ্গল নোট স্লো মোড অ্যান্ড নট অন টু শেডিং অ্যান্ড টু মেনি টায়ারিং আর কি। অনেক কষ্ট করার দরকার হবে না, মিষ্টি অনেক সুন্দর করে বাজানো যায়। ফার্স্ট অফ অল অ্যান্ড থ্যাংক ইউ অল এভরি সিঙ্গল মিউজিশিয়ান। আর নরিন, তুমি অনেক ভালো গেয়েছো। প্রবাবলি একটু নার্ভাস ছিলা, মানে না থাকলেও পারতা, বাট ইউ ডিড গ্রেট জব, ফ্যান্টাস্টিক। একটা রবীন্দ্রনাথের একটা লেখা থেকে একটু কোট করতে চাই। রবীন্দ্রনাথ বারবার বলেছেন যে আর্টের বিউটি হচ্ছে সিম্পলিসিটিতে। হ্যাঁ, মানে যা কিছু জানি, যত পাণ্ডিত্য দেখাই, সেটা আর্ট না। তো আজকে বাপ্পার বাজনাটা শুনে আমার এই কথাটা মনে হচ্ছে, সিম্পল, খুব গানটাকে কোথাও ছাপিয়ে যায়নি। এবং ওই প্রত্যেক আর্টিস্টের এটা খুব জানা দরকার যে পাণ্ডিত্যটা নিজের জানার জন্যে, অন্যকে জানাবার জন্যে না। আমি একটু নওরিন সম্পর্কে বলি। তোমার গলাটা খুব সুন্দর, খুব মেলোডিয়াস, আর একটা অ্যাপিল আছে গানে। আর আমার যেটা খুব ইন্টারেস্টিং, যেটা আমি বারবার বলছি, যে এই যে আমাদের সামাজিক চিত্রগুলো কিন্তু এই ফোক, ট্রেডিশনাল ফোক গানে খুব সুন্দর উঠে আসে। তোমার গানটা এটার একটা এক্সাম্পল। মানে ধরো ওই যে ভাওয়াইয়া, নর্থ বেঙ্গল, ওখানে তো কমিউনিকেশন ভালো না, যোগাযোগ খুব একটা ভালো ছিল না যখন এইসব গান হয়েছে। মানে দূরে কোথাও গেলে ফিরতে অনেক সময় লাগতো। তো সেই যে নারীর মনের যে সংশয়, সেটা এত সুন্দর এসছে গানে। আর তুমি ওই একটা জায়গা ভুলে গেলে, আদারওয়াইজ খুব সুন্দর। আর আমি বাপ্পাকেও তোমাকে অভিনন্দন জানাবো যে তুমি ওকে এত সুন্দর সাপোর্ট দিলে। এটা ইউজুয়ালি খুব দরকার হয়, খুব দরকার হয়। ভালো গেয়েছো, আমার তো বেশ ভালো লাগলো। আমাদের দেশে এরা এত সুন্দর করে গান গাইতে শিখবে, এটা আমার ধারণা খুব কম ছিল। কিন্তু দেখছি যে এরা রুহু কি ইদানিংকার রুহু নয়, 50 বছর 200 বছর আগেকার রুহু আমার বলে মনে হচ্ছে গান শুনে। যাকে আমি দোয়া করি তোমরা সুন্দর করে আরও পারফরমেন্স সুন্দর করার চেষ্টা করো, সুরের মধ্যে ডুবে থাকো, উস্তাদের নাম মাথায় করে রাখো। আমি যে জায়গায় বসে আছি, বাপ্পাদা বলছিলেন হচ্ছে ওইখান থেকে, আর আমি ভাবছি হচ্ছে এইখান থেকে, যে আমারও এইখানে বসতে বেশ অস্বস্তি হচ্ছে ওনাদের সামনে। আর বাপ্পাদা, আপনি তো তাও অন্তত 4টা না 5টা গান বাজিয়ে ফেললেন। আমি ভাবছি আমি কই পালাবো। আমি কিন্তু ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করি আপনাদের সাউন্ড। মানে আমিও পছন্দ করি বাপ্পা ফ্রেন্ডসকে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা হচ্ছে ওই পাশে একজন মানুষ বসে আছেন, এ বি, সবাই ডাকে এ বি, আমি বলি এ বি বি এ, কিরকম সেটা আব্বা। তো ওইখানে উনি বসে আছেন, তারপরে বসে আছেন হচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা। মানে ওই একদম মানে কান্না শেষ হয়েছে যখন মানে হাফ প্যান্ট একটু পরে যায় খুলে খুলে, তখন থেকে যার গান শুনি। টুনটুন বাউল, যাকে চিনি আমি বহু আগে থেকে, মানে বিভিন্ন জায়গায় তার সাথে আমার দেখা হয়, অদ্ভুত অদ্ভুত সব জায়গায় আমার সাথে তার দেখা হয়। এবং আমি তারকে প্রশ্ন করি, বাবাজি এত সালে ওই জায়গায় দেখা হয়েছিল, তুমি কেমনে চিনলা? তো এই মানে অনেক আগে থেকে চিনি। উনাদের সামনে এখানে বসে থাকবো, বাবু ভাইয়ের পাশে বসে আছি, তাও তো বাবু ভাইয়ের পাশে বসে আছি। কালকে আমি কই পালাবো তাই ভাবছিলাম। দাদা
পেয়েছি রে বন্ধু দুই নয়নের জল তোমার প্রেমে দিয়াছি সার পেয়েছি রে বন্ধু দুই নয়নের জল তুই যে আমার সহায় সম্বল দেখ না ভাবিয়া কি লাভ হবে রে আমায় কান্দাইয়া কি লাভ হবে রে আমায় কান্দাইয়া হায় রে পাষাণ বন্ধু হইলে নিদয়া হায় রে পাষাণ বন্ধু হইলে নিদয়া কি লাভ হবে রে আমায় কান্দাইয়া কি লাভ হবে রে আমায় কান্দাইয়া কি লাভ হবে রে আমায় কান্দাইয়া ঝুমু গানটা খুব ভালো গেয়েছো, খুব সুন্দর, খুব গলার রেঞ্জ, তারপরে প্রেজেন্টেশন, অ্যাপিল সব ভালো লেগেছে, কিন্তু তোমার গানের চলন এবং সুরের চলনটা দেখে আমার মনে হচ্ছিল এটা আধুনিক কোনো গীতিকবির লেখা বললি গীতি, ঠিক ট্রেডিশনাল ফোক না। তুমি কি একটা আয়ুব বাচ্চু কি মনে করো যে একটা মনে হয় ঝুমু এমনি 4 লাইন ট্রেডিশনাল ফোক একটু শোনাতে পারো? করিম সাহেবের একটা গান যদি 4টা লাইন খালি গলা একটু শুনি। ওরে যার কারণে নিশি দিনে আমার নেবই ধারা গো সখী তোরা তোমরা নিদেই খাচ ওরে তোমরা নিদেই খাচ ও মন চুরাগো সখী তোরা খুব সুন্দর। ওরাই হচ্ছে আমাদের সম্পদ, আস্তে আস্তে বেরিয়ে আসছে। এবং এই গানটাতে একটা জিনিস প্রমাণিত হয়, তোমার ভয়েসের যে টেক্সচারটা, ভয়েসের যে ক্ল্যারিটিটা, এই সাউন্ডটা, তুমি যে কোনো গান অবলীলায় গাইতে পারবে, আই বিলিভ। মনে প্রাণ থেকে বলছি যে সত্যি সম্পদ, ও একদিন অনেক বড় হবে। পথিকের সব থেকে যে ব্যাপারটা আমার কাছে ভালো লাগে, ওর গলার মধ্যে একটা অনেক অনেক পাওয়ার আছে, খুব পাওয়ারফুল ভোকাল, এবং খুব ঢুকে যায় গানের ভেতরে, নিজেকে মিশিয়ে ফেলতে পারে, সেই ক্ষমতাটা ওর আছে। সো আজকে পথিক, আমি আশা করি যে আমাদের যেই আশাটি আছে পথিক সেটা পূরণ করতে পারবে। আমায় তারাইয়া দি ও না দয়াল কাতরে বি
নয় করি আমায় তারা দিও না দয়াল কাতরে নয় করি আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় তারাইয়া দি ও না দয়াল কাতরে বিনয় করি আমায় তারাইয়া দি ও না দয়াল কাতরে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি ভিখারিয়াজ খারা দরজায় তোমার অফুরন্ত ভান্ডার হইতে দয়াল দাও কিছু আমার ভিখারিয়াজ খারা দরজায় তোমার অফুরন্ত ভান্ডার হইতে দয়াল দাও কিছু আমার কত পাপি তাপি তোমার কি পায় ওই ধনেরই ভিখারি কত পাপি তাপি তোমার কি পায় ওই ধনেরই ভিখারি আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমায় তারাইয়া দি ও না দয়াল কাতরে বিনয় করি আমায় তারাইয়া দি ও না দয়াল কাতরে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমি পথিক সম্পর্কে কিছু বলার আগে আমার যেটা খুব খুব ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে যে ফার্স্ট ইন্টারলুডের পরে ওর যে একটা কর্ড চেঞ্জ আছে বাপ্পারা এত সুন্দর ওটা দিল ওর ধরাটা খুব মানে খুব খুব ভালো লাগে ওই জায়গাটা খুব ইন্টারেস্টিং হলো তো আর এমনিতে টোটাল অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর হয়েছে আর তোমার গান শুনতে শুনতে যেটা আমার মনে হচ্ছিল যে আমাদের বাংলা গান যেটা আয়ু বলছিল যে এত রিচ এত রকমের এর আগে শুনলাম ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি মারফতি বাউল কীর্তন মাইজ ভান্ডারি তারপরে জারি শাড়ি এত ভ্যারাইটি আমি খুবই আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি যে সব রকমের গান শুনবো। পথিক তোমার আর পথে পথে ঘুরতে হবে না, তোমার জন্য বিশাল এক দুনিয়া ওয়েট করছে আগামীতে।
তুমি যে গানটা গেয়েছো, আমি সেই দেশের মানুষ, সেই শহরের মানুষ, মাইজ ভান্ডারি। মাইজ ভান্ডারির গান, মাইজ ভান্ডারির সম্পর্কে তোমার ধারণা আছে কিনা আমি জানি না। হয়তো মাইজ ভান্ডারের দোয়ায় তুমি হয়তো পার হয়ে যেতে পারো, বলা যায় না। আসলে মিউজিকের সঙ্গে ভালো জ্ঞান না থাকলে মিউজিকের সঙ্গে মেশা যায় না, এবং সেই জ্ঞানটা আমাদের গান করা আছে। তুমি অনেক আগে যাবে, আমি দোয়া করি আরো ভালো পারফরমেন্স করার জন্য তৈরি হয়ে যাও। শুধুই একটা শব্দই যথেষ্ট। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লোকসঙ্গীত নিয়ে সবচাইতে বড় রিয়েলিটি শো আরং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2015, পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। এবং এখন পরিবেশন করছেন বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস তাদের ব্যান্ড নিয়ে আমাদের 10 জন প্রতিযোগীকে আপনাদের সামনে। আগামী পর্বে আপনারা জানতে পারবেন এই 10 জনের মধ্যে থেকে কে হতে যাচ্ছে আরং ডেইরি ভয়েস অফ দি ডে, এবং কে যাচ্ছে পরবর্তী পর্যায়ে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নরিনকে। নরিন যে গানটা গাইছে খুব মিষ্টি একটা গান, ওর গলাটাও খুব মিষ্টি। আশা করছি এই গানটা ভালো লাগবে আপনাদের সকলের। শ্রদ্ধা রেখে বলতে চাই, সম্মানিত বিচারক আপনারা যারা আছেন, যারা আজকে এই অনুষ্ঠানে পারফর্ম করছে, যে 30 জন পারফর্ম করছে, এ প্রত্যেকে কিন্তু একেবারেই নতুন, এবং ওদের কে থাকছে কে যাচ্ছে আমার কাছে মনে হয় সেটা মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে ওরা আমাদের কাছে কি শিখতে পারছে, আমরা ওদেরকে কতটুকু দিতে পারছি, এবং আমাদের মনে হয় আমাদের দায়িত্বের মূল জায়গাটা সেখানেই। সেই চেষ্টা আমরা অনবরত করে যাচ্ছি। আমি বিশ্বাস করি যে ওরা নিশ্চয়ই বাংলাদেশের বাংলা গানে নিশ্চয়ই তাদের একটি জায়গা তৈরি হবে। প্রথমে আমি ডেকে নিচ্ছি হ্যাপিকে। সম্মানিত বিচারক, হ্যাপি ছোট্ট ছোট্ট একটি মেয়ে, গান ভালোবাসে, ওর গলায় একটা অদ্ভুত রকম মায়া আছে। হ্যাপি, তৈরি তুমি?
প্রধান বিচারকের কাছে শুনবো হ্যাপির গান কেমন লাগলো। প্রথমেই আইয়ুব বাচ্চু। ধন্যবাদ। আমি প্রথমে বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডসকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই চমৎকার হেল্পিং সাপোর্ট দেওয়ার জন্য, মিউজিকটা অনেক চমৎকারভাবে উপস্থাপন করার জন্য। আর হ্যাপি, তোমাকে বলছি, তোমার গান শুনে আমার খুব গর্ব হচ্ছিল যে আমি বাঙালি, এবং আমার অহংকার হচ্ছিল, আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল যারা বলে যে আমাদের নেই কিছু। এই গান প্রমাণ করে যে আমাদের যা আছে পুরো পৃথিবী জুড়ে অত কিছু নেই। এই সুর, এত সুরেলা কণ্ঠ নেই। খুব কষ্ট এই গানগুলি গাওয়া। ধন্যবাদ তোমায়, চমৎকার গিয়েছে।
গাইবে তরুণ, গাইবে প্রবীণ, গাইবে মাটির গান, গাইবে সাথে বিশ্ববাসী বাংলাদেশের গান। সেটা আমাদের একটা প্রত্যয়। হৃদয় বাংলাদেশ নিয়ে চ্যানেল আই এবং আরং ডেইরি এই সবচেয়ে বড় মঞ্চটি তৈরি করেছে এই তরুণ সব শিল্পীদের জন্য। রেজওয়ানা চৌধুরী বন্যা। বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস কে প্রথমে অভিনন্দন জানাবো। আমি আসলে একটু কনফিউজ ছিলাম যে যেটা বলা হচ্ছিল যে মডার্ন মিউজিকের সাথে ফোকের একটা ব্লেন্ড হবে কি সামথিং, কিছু ফিউশন হবে, তো সেটা কিন্তু খুব সুন্দর ব্লেন্ড করে গেছে। একবারও কোথাও হোঁচট খায়নি মিউজিকটা গানের সাথে। এটা একটা খুব ইউনিক, আমি সেগুলো খুব মিউজিকটা ইট ওয়াজ ভেরি নাইস। আর গলাটা খুব সুন্দর রিন রিনে। একটা জিনিস আমার মনে হয়েছিল যে গানটা গাইবার সময় ইমোশনটা আর কি, ইমোশনটা আরও যদি আর একটু ভেতর থেকে আসতো তাহলে গানটা একদম মানে 100-এ 100 হতো। কিন্তু এমনিতে খুব সুন্দর হয়েছে। তুমি তোর সামনে বিশাল আকাশ, বিশাল মাঠ, অনেক দূর যেতে পারবে। কংগ্রেচুলেশনস। এবার আমরা শুনবো ফকির টুনটুন শাহ। আমি ভাবতেই পারিনি যে আমার দেশের মেয়েরা, বিশেষ করে রংপুরে মেয়েরা, তাদের যে আর্তনাদ, সঙ্গীতের ভাওয়ায়, সঙ্গীতের ভিতরে যে তাদের যে অন্তরের যে আর্তনাদ, এ আমি কি করে বোঝাবো। ওই দিয়েই আমি খুব হ্যাপি হয়েছি, আর নিজেও হ্যাপি হয়েছি। বাহ বাহ। অনুপল বিপলে, বিপল পলে, পল দণ্ডে, দণ্ড প্রহরে, প্রহর দিনে, দিন মাসে, মাস বছরে। সময় ছুটে চলে এক অসম্ভব গতি নিয়ে, এবং সময় ছুটে নিয়ে আপনাদেরকে এসেছে বাংলাদেশে লোকসঙ্গীতের সবচাইতে বড় রিয়েলিটি শো আরং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2015-তে। প্রতিটি জেলা, উপজেলা, গ্রাম থেকে তারা অডিশনে এসেছে প্রতিটি বিভাগে। তারা এসেছে এবং আজ তারা সেরা 30-এ। এবং আজ তারা সেশন মেন্টর ব্যান্ডসদের সাথে প্র্যাকটিস করে লোকসঙ্গীতে তাদের সেরা গানটি নিয়ে হাজির আপনাদের সামনে। এবং আজ থেকে তারা হাজির মূল বিচারক প্যানেলের সামনে। ইয়েস ভিউয়ার্স, মূল বিচারক হিসেবে উপস্থিত আছেন আমাদের দেশের উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। মূল বিচারক হিসেবে উপস্থিত আছেন উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড পার্সোনালিটি আইয়ুব বাচ্চু এবি। এবং আজ এই দুজনের সাথে লোকসঙ্গীতের এই আয়োজন আলোকিত করছেন বিশেষ বিচারক ফকির টুনটুন শাহ। তাকে আমরা আমাদের মাঝে ডেকে নেব, তাকে স্বাগত জানাবো আমাদের এই লোকসঙ্গীতের সবচাইতে বড় মঞ্চে। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনে অর্থাৎ আরং ডেইরি চ্যানেল আই বাংলার গানের 3 সেশন মেন্টর ব্যান্ড আমাদের সাথে উপস্থিত আছেন এবং আজ আমাদের এই মূল বিচারকের সাথে বিচার কার্যে অংশগ্রহণ করবেন 2 সেশন মেন্টর ব্যান্ড। এবং 2টি সেশন মেন্টর ব্যান্ডসের প্রতিনিধিত্ব করছেন ফিডব্যাকের ফুয়াদ নাসের বাবু, প্রতিনিধিত্ব করছেন জলের গানের রাহুল আনন্দ, এবং আজকে আমাদের প্রথম
10 জন প্রতিযোগী গাইবে তাদের মেন্টর ব্যান্ড বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডসের বাপ্পা মজুমদারও সেখানে উপস্থিত আছে। দেশের লোকসঙ্গীতের সবচেয়ে বড় রিয়েলিটি শোর প্রধান বিচারকের আসন যারা অলঙ্কৃত করছেন আজকে তাদের শুভেচ্ছা জানবো। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সবাইকে আমার আগাম অভিনন্দন এই প্রতিযোগিতা অংশগ্রহণের জন্যে। যারা দর্শক আছেন এবং মেন্টর জাজদের আমার আন্তরিক শুভেচ্ছা। আরং ডেয়ারি এবং চ্যানেল আইকে আমার কৃতজ্ঞতা আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি খুব অসম্ভব এক্সাইটেড এবং ইন্টারেস্টেড, কারণ লোকসঙ্গীত বলতে আমরা যেটা বুঝি যে মাটির গান, মানুষের গান, আত্মার গান, সেটার সাথে এই ব্যান্ড মেন্টরদের যে একটা মেলবন্ধন, সেটা কেমন হবে সেটা দেখবার অসম্ভব আগ্রহ আমার ভেতরে কাজ করছে। এবং আমি জানি যে এটা ইট উইল বি সামথিং ভেরি ডিফারেন্ট, কারণ যারা গাইবেন তারা নিশ্চয়ই ফোকের যে বৈচিত্র্য, বৈশিষ্ট্য, চরিত্র সেগুলো বজায় রেখে তার ভেতরে নতুন কি আনা যায়, অনেক কিছুই হয়তো আনা যায়, সেগুলো দেখবার আশায় অপেক্ষা করছি। থ্যাংক ইউ। এবারে অনুভূতি জানবো উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড পার্সোনালিটি আইয়ুব বাচ্চা, দ্য ওয়ান অ্যান্ড অনলি এবি। থ্যাংক ইউ। আই এম ফিলিং রিয়েলি প্রিভিলেজ, অনেক আনন্দিত এ ধরনের একটা চমৎকার প্রোগ্রামের সাথে সম্পর্কিত হতে পেরে। আমি ধন্যবাদ জানাই আরং ডেয়ারিকে, ধন্যবাদ জানাই যারা প্রোগ্রামটা উপভোগ করছেন এবং যারা পার্টিসিপেট করছেন। আপনারা নিশ্চয়ই এখান থেকে বেরিয়ে আসবে আগামী দিনের বাংলাদেশ, নিশ্চয়ই এখান থেকে গড়ে উঠবে আগামী দিনের ভবিষ্যৎ। আর মাটি, বাংলাদেশ সবই আমাদের, আপনাদের। আপনারা আনন্দ করুন, আমরা দেখতে থাকি, আমরা শুনতে থাকি, এবং আমরা এখানে শোনার জন্য এসেছি, আসলে জাজ করার জন্য আসেনি, শুনতে এসেছি। আজকে এই মূল বিচারকের যে প্যানেল, সেই প্যানেলটি আলোকিত করেছেন ফকির টুনটুন শাহ। আমি একজন সামান্য মানুষ, আজকে চ্যানেল আই যে আমাদের এইগুলো জানার জন্য, বোঝার জন্য, শিক্ষার জন্য যে আমাদের আয়োজন করেছেন, এই জন্য লক্ষবার সালাম দিই আমি। হয়তো সম্মানিত দর্শক যারা আছেন 6টি মহাদেশ থেকে দেশে লোকসঙ্গীতের সবচাইতে বড় মঞ্চে, শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি, ত্যাগের মাস, আনন্দের মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিনিয়ে আনবার স্বীকৃতির মাস। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এই সবচাইতে বড় লোকসঙ্গীতের মঞ্চ থেকে। এবং ভাষা মানেই তো মায়ের ভাষা, ভাষা মানেই জারি, সারি, মুর্শিদি, ভাটিয়ালি, আমাদের পল্লীগীতি, আমাদের শেকরের, আমাদের 89,000 গ্রামের গান। সেই ভাষাতেই কথা বলবে এই তরুণ সঙ্গীত প্রাণ এই সবচাইতে বড় মঞ্চে। আপনাদেরকে স্বাগত জানাই, জানাই সকলকে শুভেচ্ছা। সেই সাথে বিনীত অনুরোধ জানাচ্ছি মূল বিচারকের আসন অলঙ্কৃত করে বিচারকদেরকে আসন গ্রহণ করবার জন্য। সেশন মেন্টর ব্যান্ড বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস। ওয়েল, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস এই 10 জন পার্টিসিপেন্ট যারা আছে আজ এবং আগামী পর্বে তাদের পারফরমেন্স আপনারা উপভোগ করবেন, এবং আগামী পর্বে আপনারা জানতে পারবেন এই 10 জনের মধ্য থেকে কে হতে যাচ্ছে আরং ডেইরি ভয়েস অফ দ্য ডে এবং কারা যাচ্ছে পরবর্তী পর্যায়ে। সম্মানিত দর্শক, আমরা ডেকে নেব সেশন মেন্টর ব্যান্ডের প্রতিনিধিত্ব করছেন আজ বাপ্পা মজুমদার, তাকে মঞ্চে। বাংলাদেশে প্রথমবারের মতো লোকগান নিয়ে অনুষ্ঠান হচ্ছে, এবং সেই অনুষ্ঠানে আমি এবং আমরা সম্পৃক্ত থাকতে পারছি, এটা আমি এবং আমরা অনেক বড় প্রাপ্তি হিসেবে ধরে নিই, ভীষণ আনন্দের বিষয়। আর আরেকটা কথা, আমি প্রিয় দর্শক, আপনারা দেখছেন লোকসঙ্গীত নিয়ে সবচাইতে বড় রিয়েলিটি শো আরং ডেইরি চ্যানেল আই বাংলার গান 2015, পাওয়ার্ড বাই ইউনিভার্সাল ফুড লিমিটেড। এবং এখন পরিবেশন করছেন বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস তাদের ব্যান্ড নিয়ে আমাদের 10 জন প্রতিযোগীকে আপনাদের সামনে। আগামী পর্বে আপনারা জানতে পারবেন এই 10 জনের মধ্যে থেকে কে হতে যাচ্ছে আরং ডেইরি ভয়েস অফ দ্য ডে এবং কে কে যাচ্ছে পরবর্তী পর্যায়ে।
সাবের আমাদের সবথেকে সর্বকনিষ্ঠ, আমার টিমের সর্বকনিষ্ঠ মেম্বারও। তুমি যে গানটা গাচ্ছ কক্সবাজারের একটি গান, কথাগুলো আমি অত যেমন চিরগণিন ভাষা, কক্সবাজার ভাষা আমি বলতে পারি না, কিন্তু আমি বুঝি। এটা হচ্ছে আমার সবথেকে বড় প্লাস পয়েন্ট আর কি। বাপ্পা, জি, আমি কি তাহলে চিরগণিন ভাষায় তোকে একবার জিজ্ঞেস করব? আমি উত্তর দিতে পারবো না, কিন্তু আমি বুঝি। বুঝবি? জি। তাহলে তুই আজি বাদ কিরি হাইস মুরগি, সাবাস, ডাল, না আইলে করে হইলেও না। থ্যাংক ইউ। এনিওয়ে, আমার মনে হয় সাবেরের গান আপনাদের ভালো লাগবে, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। চলো সাবের শুরু করি। দুইজার কুলত বসত গরির ফরানা তোতলই আরা, দুইজার কুলত বসত গরির ফরানা তোতলো। আল্লাহ জানে হাল তুয়ানে হন সমুদায় লই যাগই, আল্লাহ জানে হাল তুয়ানে হন সমুদায় লই যাগই। দুইজার কুলত বসত গরির ফরানা তোতলই আরা, দুইজার কুলত বসত গরির ফরানা তোতলো। হালে হালে বই গিয়ে কত হাল তুহান, কতবার শুকর সংসার গইল রে বিরান। হালে হালে বই গিয়ে কত হাল তুহান, কতবার শুকর সংসার গইল রে বিরান। কতজন রে বাসায় নিয়ে, কতজন রে বাসায় নিয়ে তারার শোকে পাতরই। দুইজার কুলত বসত গরির ফরানা তোতলই আরা, দুইজার কুলত বসত গরির ফরানা তোতলই। আল্লাহ জানে হাল তুয়ানে হন সমুদায় লই যাগই, আল্লাহ জানে হাল তুয়ানে হন সমুদায় লই যাগই। দুইজার কুলত বসত গরির ফরানা তোতলই আরা, দুইজার কুলত বসত গরির ফরানা তোতলই আরা, দুইজার কুলত বসত গরির ফরানা তোতলই আরা, দুইজার কুলত বসত গরির ফরানা তোতলই। অনেক চমৎকার। তবে আমি এখানে ছিলাম না, আমি ছিলাম কক্সবাজারে। শুটকি শুকানো দেওয়া হয়, শুকাতে দেওয়া হয় রশির মধ্যে, তাই না? দুই পাশে শুটকি ঝুলতে থাকে, অনেকগুলি বালির মাঝখানে কিছু সাম্পান চলে যায়। ওই সাম্পানের একটা মুখের তুমি বসে গাইছো গানটা, আমি এটাই কল্পনা করছিলাম। আমি এখানে ছিলামই না। ইট ওয়াজ ওয়ান্ডারফুল, লাভ ইউ। বাংলার গান, এখানে ফোক গানের অনেক রকমের স্পেশালিটি আছে। আঞ্চলিক গান কিন্তু তার মধ্যে একটি আঞ্চলিক গান। ধরো ওই যে ভাওয়াইয়া গানে উত্তরবঙ্গের
চিত্র আসে। গম্ভীরাতে আমরা রাজশাহীকে খুঁজে পাই। তারপরে তোমার ভাটিয়ালিতে নদীবাহিত জীবনের ছবি আসে। ও যে চট্টগ্রামের গান গাইলো সেখানে চট্টগ্রামের ছবি আসে। সিলেটের ধামাইল গানে বিভিন্ন অঞ্চলের একটা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো উঠে আসে। তো এই প্ল্যাটফর্মে আমি খুব লুক ফরওয়ার্ড করছি যে নানা অঞ্চলের গান শুনবো। তোমার সুন্দর গেয়েছো, খুব সিম্পল, খুব সুন্দর করে, বেশ একটা রস ছিল গানটার মধ্যে। যখন আমরা শুনলাম এনজয় করলাম, কিন্তু তোমাকে জাস্ট বলছি আমি যে আরও সুরে দাঁড়াতে হবে, অনেক সুরে দাঁড়াতে হবে, প্র্যাকটিসটা ছেড়ো না, তাহলে তোমার খুব উজ্জ্বল ভবিষ্যৎ। চট্টগ্রামের যে বৈচিত্র্য বা বিশিষ্ট গানের সুরের মধ্যে এটা আমি দেখতে পেলাম। মেন্টর জাজেসের কোনো রিমার্ক? খুব ভালো গেয়েছে, শুধু চট্টগ্রাম বলে নাই, ও তো এই ভূখণ্ডেরই মানুষ। অনেক অনেক ধন্যবাদ সাবের। এবারে আমি মঞ্চে আসবার জন্য অনুরোধ করব ঝুমুকে। আমার মনে হয় যে গানটিও গাইছে অসম্ভব সুন্দর একটা গান, চোখে জল চলে আসার মতো একটি গান, এবং আমার বিশ্বাস যে ও খুব ভালো গাবে আজকে।